রমজান মানে সিয়াম সাধনা, সংযম আর ইফতারের আনন্দ। আর ইফতার মানেই ছোলা মুড়ি। কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন বাঙালির ইফতারে ছোলা মুড়ি এত জনপ্রিয়? কোথা থেকে এলো এই খাবার? এর পেছনের গল্পটা জানলে অবাক হবেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো ছোলা মুড়ির ইতিহাস, এর জনপ্রিয়তার কারণ এবং কিভাবে এটি বাঙালির ইফতারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। অধ্যায় ১, ছোলার ইতিহাস। ছোলা এক পুরনো শস্য যা প্রায় ২,০০০ বছর ধরে ভারতীয় উপমহাদেশে ব্যবহৃত হয়ে আসছে। মুঘল আমলে ছোলা ছিল অভিজাতদের পছন্দের খাবার। তারা ছোলার বিভিন্ন তরকারি বানাতো, কখনো সেদ্ধ, কখনো মশলা মাখিয়ে খেত। কিন্তু সাধারণ মানুষের কাছে ছোলার ব্যবহার ছিল সহজ ও সাধারণ। ছোলার মধ্যে প্রচুর প্রোটিন, ফাইবার ও আয়রন থাকে যা রোজার পর শক্তি যোগায়। এই কারণেই ছোলা ধীরে ধীরে রমজানের খাবারের তালিকা স্থান করে নেয়। অধ্যায় ২, মুড়ির ইতিহাস। মুড়ি বাঙালির নিজস্ব খাবার। চিড়া থেকে তৈরি এই খাবার সহজপাচ্য, দ্রুত শক্তি দেয় এবং সংরক্ষণ করা যায় দীর্ঘদিন। প্রাচীনকালে কৃষক ও শ্রমিকরা সকালে মুড়ি খেয়ে কাজে বের হতো, কারণ এটি সস্তা ও সহজলভ্য খাবার। ব্রিটিশ আমলে মুড়ি আরও জনপ্রিয় হয়ে ওঠে, কারণ এটি কম খরচে পাওয়া যেত। মুড়ির প্রধান উপাদান হলো কার্বোহাইড্রেট, যা শরীরকে দ্রুত শক্তি দেয়। তাই ইফতারের জন্য এটি আদর্শ খাবার হয়ে ওঠে। অধ্যায় ৩, ছোলা মুড়ি ইফতারের অংশ হলো কিভাবে? ব্রিটিশ আমলে বাঙালির অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। সাধারণ মানুষ কম খরচে পুষ্টিকর খাবার খুঁজত। ছোলা ও মুড়ি সহজলভ্য এবং কম খরচে পাওয়া যেত, তাই ধীরে ধীরে এটি জনপ্রিয় হয়ে ওঠে। শ্রমজীবী মানুষরা দিনে কাজ করত, সন্ধ্যায় ইফতারে এই খাবার খেয়ে দীর্ঘক্ষণ শক্তি পেত। এভাবেই ধীরে ধীরে ছোলা মুড়ি বাঙালির ইফতারের প্রধান অংশ হয়ে যায়। অধ্যায় ৪, ছোলা মুড়ির আধুনিক জনপ্রিয়তা। আজকের দিনে ইফতারের সময় ছোলা মুড়ি ছাড়া টেবিল যেন অসম্পূর্ণ মনে হয়। বাজারে পাওয়া যায় তৈরি করা ছোলা মুড়ি, যা মাত্র কয়েক মিনিটে ইফতার প্রস্তুত করতে সাহায্য করে। অনেক রেস্টুরেন্ট এবং হোটেলেও ইফতার প্লেটে ছোলা মুড়ি থাকাটা বাধ্যতামূলক হয়ে গেছে। গ্রাম থেকে শহর, সব জায়গায় ছোলা মুড়ি সমান জনপ্রিয়। এটি শুধু একটি খাবার নয়, বরং আমাদের সংস্কৃতির অংশ। ইফতার শুধু খাবারের ব্যাপার নয়, এটি পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করার সময়। ছোলা মুড়ির ইতিহাস জানার পর আপনি এখন আরও ভালোভাবে বুঝতে পারছেন কেন এটি আমাদের এত প্রিয়। আপনিও কি ইফতারে ছোলা মুড়ি খেতে ভালোবাসেন? নিচে কমেন্টে জানান। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে রমজানের শুভেচ্ছা। আল্লাহ আমাদের সকলের রোজা কবুল করুন।